বাঙালির ভ্রমণে যেটা প্রথমেই মাথাতে আসে সেটা হচ্ছে দীপুদা। এবারে আমার ডেস্টিনেশন হচ্ছে দীপুদার দ্বীপ অর্থাৎ দীঘা। অল্প সময় অল্প খরচে দীঘা। এবার আসি দীঘা যাবেন কিভাবে। কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে বা প্রাইভেট কারে করেও দীঘা যাওয়া যায়। হাওড়া থেকে অনেক ট্রেন দীঘা যায়। সকালবেলা 6:50 ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, তারপর দুপুর 2:25 ছাড়ে কান্ডারি এক্সপ্রেস, আর পাহাড়ি এক্সপ্রেস ছাড়ে শুধুমাত্র স্যাটারডেতে। এবং আপনারা যদি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ধর্মতলা চলে যেতে হবে। ধর্মতলা থেকে দীঘাগামী অনেক এসি নন এসি বাস 4 বা 5 ঘন্টায় দীঘা পৌঁছে দেয়। এছাড়াও আপনারা লোকাল ট্রেনে করে দীঘা আসতে পারেন। সাঁতরাগাছি থেকে মেচেদা, আবার মেচেদা থেকে দীঘার লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন দীঘাতে। দীঘা স্টেশন থেকে বেরিয়ে আপনারা অনেক অটো টোটো পেয়ে যাবেন। আমি একটা অটো ভাড়ার চার্ট এখানে দিয়ে দিয়েছি, আপনাদের একটা সেটা দেখে আইডিয়া হয়ে যাবে কিরকম ভাড়া হতে পারে। নিউ দীঘা মোটামুটি 10 টাকা ভাড়া নেয়, আর ওল্ড দীঘা 20-25 টাকা। রাস্তায় যেতে আপনাদের এই নবনির্মীয়মান জগন্নাথ টেম্পলটা চোখে পড়বে, যেটা পুরীর জগন্নাথ টেম্পলের আদলে তৈরি করা হয়েছে। এবারে আসি দীঘাতে এসে থাকবেন কোথায়। দীঘাতে অনেক সরকারি বেসরকারি হোটেল আছে, আবার আপনারা অনলাইন বুক করেও আসতে পারেন। তবে সিজন অনুযায়ী এখানকার চার্জ আপ ডাউন করে। আমরা হোটেল অনলাইন বুক করে এসেছিলাম। আমাদের হোটেলের নাম হোটেল সিগাল, যার রুফটপে একটা সুইমিং পুল আছে। রুম পুরো নিট অ্যান্ড ক্লিন, একটা বড় মিরর আছে, এসি আছে, একটা মিনি ফ্রিজ আছে, আর সব রুমের সাথে একটা করে ব্যালকনি। হোটেলে চেকিং এর টাইম 12টা আর চেক আউটের টাইম 11টা। যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। আর বিচটা ঠিক হাফ মিনিট থেকে 1 মিনিট আপনাদের সময় লাগবে যেতে। দেখুন কত সুন্দর সমুদ্রটা। এই সামনে সুন্দর একটা গার্ডেন আছে, সেখানে বসার জায়গাও করা আছে। চলুন এবার তাহলে আমরা সুইমিং পুলে যাই, কারণ এখানে এই হোটেলের মেন অ্যাট্রাকশন সুইমিং পুল। রুফটপে দারুণ সুইমিং পুলটা, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন ভিডিওটা লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সুইমিং পুলে দাপাদাপি করার পর আমরা নিচেই রেস্টুরেন্ট ডলফিন গ্রুপ অফ হোটেলে খেয়ে নিলাম। দুপুরে কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার মার্কেটে। ওল্ড দীঘার মার্কেটটা ভীষণ সুন্দর এবং খুব সুন্দর করে এখন নতুন করে সাজানো হয়েছে। বিভিন্ন খাবারের দোকান, ব্যাগের দোকান ভর্তি এখানে। তো রাত্রে আমরা ওয়াও মোমো থেকে মোমো খেয়ে আবার হোটেলে ফিরে গেছি। সন্ধ্যেবেলাটা নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটাই আমার বেশি ভালো লেগেছে। অনেক খাবারের দোকান, অনেক সুন্দর মার্কেট। ডে 2তে আমরা হোটেলে ব্রেকফাস্ট করে হোটেলটা একটু পরিদর্শন করে সামনে একটু হালকা বসে একটু দোলনা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। এত সুন্দর একটা হোটেল আর সেখানে কিছু ফটোশ্যুট করব না সেটা তো হতেই পারে না। সেই জন্য বেশ কিছু ফটোশ্যুট করে খুব সুন্দর করে হোটেলটাকে পরিদর্শন করে, এইটা হচ্ছে মেন হোটেলের ফ্রন্ট সাইড। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সি ফেসিং রুমগুলো, আর এইটা দেখছেন কটেজ। এই সামনেই দেখুন রোড, আর রোড জাস্ট ক্রস করেই হচ্ছে সমুদ্র। ভীষণই সুন্দর মনোরম এক পরিবেশ। আপনাদের এলে অবশ্যই খুব ভালো লাগবে। একদিন বা দুদিনে এখানে বসে যদি আপনি শুধু বসেই থাকেন হোটেলে, তাতেও আপনার অনেকটা সুন্দর সময় আপনি কাটিয়ে ফেলতে। এই যে সি বিচের পাশে দেখুন কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। এবারে আসি আপনারা সাইট সিনে কি দেখবেন। আপনারা ওল্ড দীঘা থেকে নেহরু মার্কেট থেকে অটো ধরে তালসারি বা মোহনা ঘুরে আসতেই পারেন। সেক্ষেত্রে আপনাদের পার হেড টোটো ভাড়া বা অটো ভাড়া 25 থেকে 30 টাকা নেবে।
এছাড়া এখানে ঢেউসাগর পার্ক আছে, যার এন্ট্রি ফি 10 টাকা। এছাড়াও দীঘা অমরাবতী পার্ক আছে। এবার আমরা নিউ দীঘাতে চলে এসেছি। নিউ দীঘাতে এসে মিত্র ক্যাফেতে লাঞ্চ করে তারপর আমরা হোটেলে ফিরে যাই। মিত্র ক্যাফেটাও খুব সুন্দর করে এখানে সাজানো আছে। এখানে ডায়মন্ড ফিশ কবিরাজি আমরা নিয়েছিলাম, এছাড়া মাটনের থালি নিয়েছিলাম। তারপর আরও কিছু সমুদ্রের ধারে ফটো তুলে আবার হোটেলে ফিরে গিয়ে আমরা সুইমিং পুলে চলে গেলাম। সুইমিং পুল মিস করা যাবে না। আমার ছেলে ছোট বলে বেশি আমরা ঘোরাঘুরি করিনি, সুইমিং পুলটাতেই বেশি এনজয় করেছি। এর আগের বার এসে আমি নিউ দীঘাতে হোটেল এইচটি অ্যাপেলে উঠেছিলাম। ওই হোটেলটিতেও সুইমিং পুল ছিল। তো আমি এইচটি অ্যাপেলেরও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো টাটা, বাই বাই। আমাদের ট্রেন চলে এসেছে, দীঘাকে টাটা বলার সময় হয়ে গেছে। 10:35 দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।